নমস্কার, ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার বিষয়বস্তু হলো 2026 সালে যে সমস্ত পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসবে তাদের জন্য। এই বিষয়ে যদিও পরবর্তী ক্ষেত্রে আজকের এই ভিডিওতেই আলোকপাত করবে আমাদের বিদ্যালয়েরই পাস আউট ছাত্র সোহম আহমেদ। তার আগে আমি ছাত্রছাত্রীদের জন্য কয়েকটি মোটিভেশনের কথা বলতে চাই। আমরা যারা বিজ্ঞান বিভাগে নিজ সন্তান বা ছাত্রদের ভর্তি করি, অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা পাঠরত, তাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টই কিন্তু দেখা গেছে নিট অ্যাসপিরেন্টস। অর্থাৎ ইংরেজিতে একটা কথা আছে, অল রোডস লিড টু রোম। এই কথাটা এখানে সংযোজন এই কারণেই করলাম, বিজ্ঞান বিভাগে অন্তত আমাদের জেলায় যত ছাত্রছাত্রী পড়ে তাদের বেশিরভাগই এখন গতিমুখ হলো দুর্গাপুর। দুর্গাপুরে তাদের বীরভূম জেলার বিভিন্ন স্কুলে বিজ্ঞান বিভাগে পাঠরত হলেও দুর্গাপুরেই তাদের কিন্তু মূল পঠন পাঠনের ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যদিও এই বিষয়ে দেখা গেছে যে দুর্গাপুরের যে সেন্টারগুলি আছে তাতে নিয়মিতভাবে যত সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত থাকে, অথচ আমাদের বিদ্যালয়গুলিতে, আমাদের মতো জেলার বিদ্যালয়গুলিতে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে উপস্থিতি কিন্তু নগণ্য। এই বিষয়ে যেটি বলা যেতে পারে, আমার যেটি মনে হয়, বীরভূম জেলায় বা আমাদের সিউড়ি শহরে বিজ্ঞান বিভাগে অনেক প্রথিতযশা শিক্ষক আছেন এবং তারা দীর্ঘদিন ধরে এই সমস্ত বিষয়ে শিক্ষকতা করে আসছেন। তা সত্ত্বেও দেখা গেছে যে একটা বৃহৎ অংশের ছাত্র বা যে সমস্ত অভিভাবকদের মোটামুটি আর্থিক সচ্ছলতা আছেন, তারা তাদের অনেককেই কিন্তু দুর্গাপুরে ভর্তি করেছেন। এবং দেখা গেছে যে ভোরবেলায় মেমু ট্রেন ধরে বা দুর্গাপুরে এক কামরা বা দু কামরা ঘর ভাড়া করে অনেকেই কিন্তু এই কঠিন প্রতিযোগিতার সঙ্গে সম্মুখীন হচ্ছেন বা প্রস্তুত হচ্ছেন। এই বিষয়ে দুর্গাপুরের কোচিং সেন্টারগুলি যে ব্যর্থ, সে কথাও কখনো বলা যাবে না, কারণ তাদের সেন্টারগুলি থেকেও কিন্তু সাফল্যের বার্তা বা সফল ছাত্রছাত্রীদের কিন্তু দেখা গেছে। আসলে এই সমস্ত সেন্টারগুলির যেটা একটা বিশেষ অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এই সমস্ত সেন্টারগুলিতে প্রচুর পরিমাণে মক টেস্ট নেওয়া হয় এবং সেই মক টেস্টের রেজাল্ট কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়। এবং আমরা প্রত্যেকেই জানি, বর্তমানে কম্পিটিটিভ পরীক্ষায় টিকে থাকতে গেলে বা চূড়ান্ত সফল হতে গেলে এই মক টেস্টগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম, বা এই মক টেস্টগুলিকে কখনোই অস্বীকার করা যায় না। তাই সেই জন্যেই এইগুলি কিন্তু পঠন পাঠনের সাথে সাথে ওই কোচিং সেন্টারগুলির কিন্তু এটা একটি বিশেষ অ্যাডভান্টেজ, কারণ তাদের মনে হয় যে একটা বৃহৎ এই ধরনের মক টেস্ট একটা তারা ব্যাংক করে রেখেছে মক টেস্টের জন্য। তারা নিয়মিতভাবে প্রতি বছর আপডেট করে করে এই মক টেস্টগুলি থেকে কোশ্চেন সরবরাহ করে ছাত্রছাত্রীদের পরীক্ষা নিচ্ছে। এই বিষয়ে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের জেলায় বিজ্ঞান বিভাগে যা সম্পদ আছে, যা রিসোর্স আছে, সেটির উপর নির্ভর করে কোনো বিশিষ্ট প্রকৃত শিক্ষানুরাগী এবং সৎ শিল্পপতি যদি এগিয়ে আসেন, তাহলে একই সাথে যেমন যারা এই বিষয়ের মূল বিজ্ঞান বিভাগের মূল কেন্দ্রে আছে, ছাত্রছাত্রী আছে, তারা যেমন উপকৃত হবে এবং অভিভাবকদেরও অর্থের সাশ্রয় হবে এবং একই সঙ্গে সময়েরও অনেক সাশ্রয় হবে। কারণ এতে একটা বিষয় হচ্ছে যে এর ফলে দুর্গাপুর বর্তমানে যেভাবে এই বিভিন্ন পরীক্ষার কোচিং সেন্টারের জন্য একটা এডুকেশনাল হাব হয়ে উঠেছে,
হ্যাঁ, তার ফলে শুধু যে কোচিং সেন্টারগুলি যে নানা রকমভাবে বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রী যাচ্ছে তা নয়, একই সঙ্গে এই এডুকেশনাল হাবকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও কিন্তু সেখানে সেখানে তাদের প্রতিষ্ঠান খুলেছে। এর ফলে কিন্তু কর্মসংস্থানের একটি বিশাল সুযোগ হয়েছে। তাই আমি পুনরায় এবং খুব দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে আমাদের জেলায় যে সমস্ত শিল্পপতি আছেন, শিক্ষানুরাগী এবং বা বড় বড় ব্যবসায়ী আছেন, তারা কিন্তু এই বিষয়ে যদি বীরভূম জেলার ছাত্রছাত্রীদের জন্য এবং পিছিয়ে পড়া দরিদ্র ছাত্রদের জন্য যদি একটি কোচিং সেন্টারের ব্যবস্থা করতে পারে, আমার মনে হয় তারাও এই একইভাবে সফল হবেন এবং বীরভূম জেলাতেও এইটিকে কেন্দ্র করে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এতে কিন্তু যে ছাত্রছাত্রীরা উপকৃত হবে তা নয়, যে পরিশ্রম, যে সময়ের অপচয় হচ্ছে তারও অনেকখানি সাশ্রয় হবে এবং অনেক কর্মসংস্থান কিন্তু এর সঙ্গে সঙ্গে গড়ে উঠবে। এর সঙ্গে অনেক রকম ব্যাপার আছে, জেরক্স সেন্টারের দোকান, তারপরে ইন্টারনেট ক্যাফের বিজনেস প্রভৃতি বিভিন্ন বিষয় কিন্তু এই সমস্ত ছোটো ছোটো অনুসারী যে দোকান ব্যবসাগুলি আছে সেগুলিও কিন্তু আরও ভালোভাবে ব্যবসা মুনাফা মুখ দেখবে। তাই আমার মনে হয় এই বিষয়ে অন্য কেউ বা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন তারা ভাবতে পারেন। আর এই নিট পরীক্ষাকে কেন্দ্র করে আমাদেরই বিদ্যালয়ের এক ছাত্র আছে, সোহম আহমেদ, এই ভিডিওরই শেষ লগ্নে এসে সে তার এক সফল পরীক্ষার্থী আছে, সে তার অভিজ্ঞতা ব্যক্ত করবে, সে একটা ইন্সপিরেশনাল স্পিচ দেবে। তা আশা করি 2026 সালে শিক্ষার্থীদের পক্ষে উপযোগী হবে এবং সে কিন্তু এবং তা যদি সেটি ফলো করা হয় সেটা তাদের পক্ষে কিন্তু ভালো রেজাল্ট আনার পক্ষে মনে হয় সহায়ক হবে। আমার নাম সোহম আহমেদ, আমি চন্দ্রগতি হাই স্কুলের একজন প্রাক্তনী ছাত্র। আমি 2018-তে মাধ্যমিক এবং 2020-তে উচ্চ মাধ্যমিকের ব্যাচ। আমি নিট পাস করা সম্পর্কে দু একটা কথা বলতে চাই। আমি 2020 নিট ক্র্যাক করেছি এবং বর্তমানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের MBBS পাস আউট। তো মেন যেটা কথা আছে 11-12 থেকেই যে তাদের নিজস্ব যে সিলেবাস, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেটাকে মন দিয়ে পড়া উচিত। সেক্ষেত্রে সেটা তাদের যেমন উচ্চ মাধ্যমিকে সাহায্য করবে, সেরকম একই পড়াটা নিটেও সাহায্য করবে। এবং নিটের ক্ষেত্রে বিশেষ করে যেটা গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে এনসিআরটি সবকটা যে বই পড়তে হয় তা নয়, বিশেষ করে বায়োলজি বইটা এবং কেমিস্ট্রির মধ্যে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা এনসিআরটি থেকে অবশ্যই পড়া উচিত। এবং বাকি বইগুলো নিজের ইচ্ছায়, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। বাংলা যে ছায়া প্রকাশনী বই বা যেগুলো চলে বাজারে সাঁতরা, সেগুলোই যথেষ্ট নিট পাস করার জন্য। আর মন দিয়ে পড়ে যাও। যে সমস্ত ভাইরা, জুনিয়ররা রয়েছে, বোনেরা রয়েছে, সবাইকে নিট ক্র্যাক করার জন্য এটাই আমার থেকে একটু ছোট্ট উপদেশ। ধন্যবাদ।